প্রেমে পড়েছে, আমার ছেলে প্রেমে পড়েছে। কথা কন না, মেয়েটা প্রেমে পড়েছে, মেয়েটা প্রেমে পড়েছে। কথা কন। হুজুর মানুষ, আমরা আলেম মানুষ, ঘটকক বলে আমরা আলেম মানুষ, হুজুর মানুষ, ইমামতি করি, জুমার নামাজ পড়াই, মাদ্রাসার মুফাসসির মুহাদ্দিস দেবেন তো নেওয়া যায় যে নাই। তবে মেয়ের বাপক কন যুগ জামানা যেমন ওদম যেন করে। কথা কন না, যুগত কি আছে বাবা? এই যুগে কি আছে? দেমেন আছে না, মানে কাঁচা গু এই খড়কে দিয়ে খাইবে, হাত দিয়ে খাবে না, খড়কে দিয়ে খাইবে। কথা কন, এরকম আছে না নাই? হ্যাঁ, আমার সম্মানিত ভাইয়েরা, অত চালাকি খাটবে না, অত চালাকি খাটবে না। দেবেন নিছেন, এটা তো জায়েজ না হারাম? দেবেন না হারাম, কিন্তু শরীয়তের বিধান হলো দেনমোহর দেওয়া, এটা 100% যুক্তিযুক্ত, এটা শরীয়তের বিধান যে দেনমোহর দিতে হবে, এটা স্ত্রীর হক, এটা আল্লাহ ফিক্সড করে দিয়েছেন। আপনি কত দিবেন সেটা, কিন্তু দেনমোহর দিতে হবে। আমার রাসূল বিয়ে করছেন দেনমোহর দিয়া, এবং হযরত হাওয়ার যে আদমের সাথে বিয়ে হয়েছে ওখানেও দেনমোহর দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ কয় না? এখন যদি বলেন যে হুজুর কি দেনমোহর দিছে, ওই সময় তো ওই টাকাটুকু ছিল না, দেনমোহরটা কি দিছে? হ্যাঁ আমার ভাইয়েরা, ওই সময়ের যে প্রচলন ছিল, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, নবী গো উম্মতদেরকে আদমের বিয়ে শাদীর ঘটনাটা বলে দেন। আদমের বিয়েটা কেমনে হলো? আদম যখন জান্নাতে আল্লাহ পাক তৈরি করলেন, কিছুদিন পর আদম মুসরা মুসরি করে, উল্টা উল্টি করে। ছাওয়া যদি বড় হয়, বাপ মাও বোঝে কি বোঝে না? কথা কেন, বোঝে কি বোঝে না? মেয়ে যদি বড় হয়, মা বোঝে না যে মেয়ে এখন কি উল্টে উল্টি করে কেন? ছেলে যদি বড় হয়, মা বাবা বোঝে আমার ছেলে এরকম মুখ চুখ এরকম করে কেন, এরকম কথা বলে কেন, তার মোবাইলের টন, মোবাইলের কথাবার্তা, মেসেজ, সারাদিন মোবাইল, মা বাবা বুঝে ফেলে। প্রেমে পড়েছে, আমার ছেলে প্রেমে পড়েছে। কথা কন না, মেয়েটা প্রেমে পড়েছে, মেয়েটা প্রেমে পড়েছে। কথা কন। ওই পাড়ার ছেলের প্রেমে আমার প্রেমে মেয়ে প্রেমে পড়েছে। এ মুসলমানেরা, আমার আল্লাহ আদমকে বানাইছে, আদম এখন কি চায় আল্লাহ জানে না? আদম যে মুসরা মুসরিকা আল্লাহ জানে না? জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদমের বাম পাজর থেকে একটা হাড়, বাঁকা হাড় খুলে নিয়ে অপরূপা সুন্দরী আমার আল্লাহ আমাদের আদি মাতা হাওয়াকে আল্লাহ পাক বানাইলেন। সুবহানাল্লাহ কন। বানার পরে ও মুসলমান, জান্নাতের মধ্যে রাখলেন আর বললেন, আদম হাওয়ারে এই জান্নাতের নাজ নেয়ামত তোমরা ভোগ করতে থাকো, এই জান্নাতেই তোমরা থাকো, জান্নাতে তোমরা আরামায়েশ করো, খবরদার ওই গাছের নিচে নিকটবর্তীও যেও না। যাই হোক, যখন গাছের নিকটবর্তী চলে গেলেন, আল্লাহ তাদের পোশাক সব খুলে নিলেন। খুলে নেওয়ার পরে আমার বন্ধুগণ তারা দুনিয়ার জমিনে আসলেন। এই যে আদমকে দেখে, যখন হাওয়াকে দেখে আদম যে দৌড়ায় পাওয়ার জন্য দৌড়ায়, জান্নাতে পাওয়ার দৌড়ায়। এখন আল্লাহ পাক বলছেন, ও জিবরাইল, আদমকে বলে দাও যে এটা দুনিয়া না, এটা হলো জান্নাত, এখানে কোনো অবৈধ কাজ চলবে না। কথা কন না, হ্যাঁ অবৈধ কাজ চলবে? এই জান্নাতে অবৈধ কাজ চলে? যদিও আমাদের বাংলাদেশে সেদিন দেখলাম মসজিদের মধ্যে সহবাস, মসজিদে সহবাস। এই যে গাজীপুরে ময়মনসিংহের এক মৌলবি থাকে, গাজীপুর এক মসজিদে মাদ্রাসার মুতামিম, গ্রামের লোক, তার বউকে দিয়েছে তালাক দেওয়ার পরে এখন হুজুরের কাছে, বড় মাদ্রাসার মুতামিম হুজুরের কাছে গেছে এর মাসলা নেওয়ার জন্য। হুজুর বলছে যে এটা সংশোধন হবে, তবে এই মহিলাকে অন্যত্র বিয়ে দেওয়া লাগবে, দিলে তাহলে ও যদি আবার তালাক দেয় তারপরে আপনি গ্রহণ করতে পারবেন। কিন্তু শরীয়তের সেটা ছিল 2 ঘন্টার কন্ট্রাক্ট। কয় ঘন্টা? শরীয়তে কিন্তু এরকম কোনো কন্ট্রাক্ট নাই। শরীয়তের বিধান হলো, আপনি যদি আপনার বউকে তালাক দেন, তালাক দেওয়ার পরে যদি নিতে চান, তাহলে আপনার বউয়ের 3 মাস ইদ্যত পালন হতে হবে। হওয়ার পরে আরেক জায়গায় আপনার বউয়ের বিয়ে শাদী হবে, সেখানে ঘর সংসার করবে। ও যদি আবার ইচ্ছায় তালাক দেয়, ফির কন্ট্রাক্ট না যে ভাই আমার 2000 টাকা দেবো, আপনি ঘর সংসার না করিয়ে আপনি কয়েকদিন খালি বাড়ির মধ্যে রাখিয়ে পরে আবার আপনি নিশ্চিত, এদের করলে হবে না। ঘর সংসার করতে হবে,
সহবাস করতে হবে, তার সঙ্গে একই বিছানায় ঘুমাতে হবে, হালাল কাজ করতে হবে। করার পরে তারপরে সে যদি স্বেচ্ছায় তালাক দেয়, তালাক দেওয়ার পরে আবার 3 মাস ইদ্যত পালন হবে, হওয়ার পরে পূর্বের স্বামী তাকে বিবাহ করতে পারবে। এটাই হলো ফিকহের মাসলা, এটাই হলো হাদিসের কথা, এটাই হলো কোরআনের কথা। কিন্তু 2 ঘন্টা কোনটাকে বিয়ে করি তালাক, মৌলবি বলছে যে তাকে অন্যত্র বিয়ে দিতে হবে। তো এখন অন্যত্র বিয়ে কে করবে? এখন মৌলবি কয় আমাকে চোখে দেখেন না, আমাকে চোখে দেখেন না। দেখছেন, আমাকে চোখে দেখেন না, কাকে আবার খুঁজতে যাবেন? আমি তো আছি, আমি তো বর হিসেবে আনফিট না, আমি তো ফিটে আছি। আমার ভাইয়েরা, যাই হোক, 2 ঘন্টা কোনটাকে 2 ঘন্টা বিয়ে করার 2 ঘন্টা পর তালাক দিবি। এখন বাস ভালো কথা, বিয়ে করছে হুজুর, ভালো কথা। তুই মসজিদ বাদে আর কোন জায়গা চোখে দেখিস না? কথা কন না কেন? হ্যাঁ, ওই মসজিদ আরেক মসজিদের ইমাম ওই পাহারা দিছে, আর এই মসজিদের ছাদের উপরে, মসজিদের বারান্দা সিঁড়ির উপরে এই মহিলার সাথে বিয়ে করার পরে 2 ঘন্টা তার সাথে সংসার করেছে, মানে তার সঙ্গে অবৈধ কাজ করার পরে মসজিদের ভিতরে, পরে আবার তালাক দিছে। আমার ভাইয়েরা, কোন এটা কি জাতি মেনে নেবে? এটা কি শরীয়ত মেনে নেবে? এটা শরীয়ত কখনো মেনে নিতে পারে না। পারে কি? পারে না। আমার ভাইয়েরা, আদম আর হাওয়া, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপরূপা সুন্দরী মা হাওয়াকে দেখে নিজেকে সামলাতে পারছেন না, খালি দৌড়াচ্ছেন ধরার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল রে, আমার আদমকে থামাও, ওকে বলে দাও জান্নাতে অবৈধ কাজ করা যাবে না, এটা পবিত্র জায়গা। তবে হ্যাঁ, যদি হাওয়াকে সে ধরতে চায়, তার সাথে মিলতে চায়, আগে বিয়ে হওয়া লাগবে। বিয়ে হলে তো আর হারাম না, হালাল। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জিবরাইল যখন আদমকে থামালেন, পরামর্শ করলেন, আদম বলল, আমি বিয়ে তো কিছু বুঝি না, আমি কিছুই জানি না, আমার কথা হলো হাওয়াকে খালি আনি দাও, অন্য কোন কি সিস্টেম তাড়াতাড়ি করে আগে তাকে আমার কাছে আনি দাও। আমার ভাইরা, যাই হোক, জিবরাইল নিজেই হলেন ঘটক। কি হলেন? ঘটক। আর ফেরেশতা কিছু নিয়ে এসে, আমার ভাইরা, ওরাই ঘটকালি করলেন, ওরাই কোলধন্যি হলেন, ওরাই সব হয়ে এখন বিয়ের আসরে যখন বসছে না, আমার ভাই এখন বলতেছে জিবরাইল যে বিয়ে করবে তো দেন মোহর দেন। আদমকে দেন মোহর। আদমকে দেন মোহর কি? আমি তো বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, জিবরাইল বলো আদমকে যে হাওয়াকে যদি বিবাহ করতে চায়, দেনমোহর দিতে হবে। এই দেনমোহর হলো, হাওয়ার দেনমোহর হলো, প্রিয় নবী, আখেরি জামানায় একজন নবী আসবেন, মুহাম্মদ নাম, আহমদ নাম। এই নবীর প্রতি যদি মাত্র 3 বার দরুদ পড়ে, আদমের দেনমোহর আদায় হয়ে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয়বার? 3 বার যদি দরুদ পড়ে, আদমের দেনমোহর আদায় হয়ে যাবে। হযরত আমার ভাইয়েরা, নবীর প্রতি আদম 3 বার দরুদ পড়লেন, দেনমোহর আদায় হয়ে গেল। এখন যদি আপনি মনে করেন দাদা আদি পিতার এই দরুদ দিয়ে দেনমোহর আদায়, আমরাও দরুদ দিয়ে দেনমোহর পরিশোধ করব, হবে নাকি? ওটা ওই সময়ের হিসাব, আর এটা এই সময়ের হিসাব হলো অর্থের মাধ্যমে। আমার ভাইয়েরা, দেনমোহর পরিশোধ করতে হবে। আর যদি দেনমোহর পরিশোধ না করে মারা যান, কিয়ামতের ময়দানে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। আল্লামা সাইদি সাহেব একটা ওয়াজের মধ্যে, আমি ওই মাহফিলে প্রেজেন্ট ছিলাম, তিনি এই বক্তৃতা দিয়েছেন, এই কথা বলেছেন, ওয়াজটি করেছেন। সেটি হলো যে দেনমোহর না দিয়ে কেউ যদি মারা যায়, কিয়ামতের ময়দানে তাকে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। তাহলে এ পর্যন্ত যারা দেনমোহর দেন নাই, দেমেন নিয়ে খাইছেন, দেনমোহর দেন নাই, আমার ভাইয়েরা, তাড়াতাড়ি করে বউয়ের দেনমোহর পরিশোধ করেন, না হলে মৌলভী সাহেব কিয়ামতের ময়দানে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। কথা কন আমার ভাই, এরকম প্লেয়ার আছে না নাই? কন, এই বউয়ের দেনমোহর আজ পর্যন্ত পরিশোধ করে নাই, এরকম আছে না নাই? খবরদার, খবরদার। আগামীকাল বাড়ির পাশে যে বড় জমিখান, বউয়ের নামে লিখে দিবেন দেনমোহর বাবদ। মায়েরা খুব খুশি, এতদিনে মৌলবি আসলো কোথায়? হ্যাঁ, আর যদি দেনমোহর না দেয়, জমি লেখি না দেয়, টাকা পয়সা না দেয়, ঠান্ডার দিন আছে মা, আপনাদের একটা আমি বলে যাচ্ছি, স্বামীদেরকে সাজা দেওয়ার জন্য, ঠান্ডা দিন ওদের বিছানা বারান্দার মধ্যে করে দিবেন খেয়ার বিছি দিয়ে।
খের বসি দিবেন আর চট বেশি দিবেন, ও খেতাও যখন কপালত না জটে চাদর গাছ দিয়ে থাকবে বারান্দা। যদি ঘরে ঢুকতে চায় দেনমোহর দিয়ে তারপরে ঘরে এসো, কথা কন, দেনমোহর দিয়ে তারপরে ঘরে আসো, না দেনমোহর না দেওয়া পর্যন্ত বারান্দায় থাকা লাগবে। ঠেলাটা বুঝুক দেনমোহর না দেওয়া কি সাজা, কথা কন আমার ভাইয়েরা। ওই বারান্দায় কষ্ট করা ভালো, জাহান্নাম খাটা ভালো না, কথা কন। বিধায় বউকে সন্তুষ্ট যেভাবেই করা যায়, দেনমোহর বাবা যতটুকু হয় দিয়ে বউয়ের কাছে মাপ নেন, বউয়ের দেনমোহর পরিশোধ করেন, তাহলে আপনি কিয়ামতের ময়দানে বিশাল লাঞ্ছনা গঞ্চনা অপমানজনক কাজ থেকে বেঁচে যাবেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, তাহলে আবার ফিরে আসেন, যারা নামাজ পড়ে না, যারা রোজা করে না, অন্যায় যারা করে, নিজের মেয়েকে যারা ঠগায়, নিজের ছেলেকে যারা ঠগায়, এমনও মানুষ আছেন যে হজে যাওয়ার সময় বা বুড়াও হয়ে গেছে, সমস্ত ছয় সম্পত্তি ছেলেদেরকে দিয়ে বলল যে বেটা তোমরা সবকিছু নিয়ে নাও। মেয়েরা উপস্থিত, আব্বা গো আমাদের জন্য কি করলেন? কয় মা তোমাদের কি দিব রে মা, তোমাদের জন্য দোয়া দিলাম দোয়া। ছেলেদেরকে দেয় সম্পত্তি, ভিটা বাড়ি, টাকা পয়সা, মেয়েদের দেয় দোয়া, কথা কন। এরকম আছে না নাই? মেয়েদের কি দেয়? দোয়া দেয়। এখন বলেন এই দোয়া দিলে হক আদায় হবে? হক কয়টা? হক হলো দুইটা, একটা হলো হকুল্লাহ, একটা হকুল ইবাদ। একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। আপনি যদি আল্লাহর হক নষ্ট করেন, আল্লাহ মাফ করতেও পারে, শাস্তি দিতেও পারে। যদি আপনি বান্দার হক নষ্ট করেন, বান্দা যদি মাফ না করে, আল্লাহও মাফ করবে না।